নমস্কার, দেখছেন নিউজ 18 বাংলা। মিমি রয়েছে আপনাদের সঙ্গে। আর এই মুহূর্তে শুরুতেই আপনাদের যে খবর দেখাবো, তাজপুরের একটা ছবি দেখাবো। তাজপুরে হকার উচ্ছেদে গন্ডগোল। ফরেস্ট অফিসারকে রীতিমতো হুমকি দিচ্ছেন মন্ত্রী অখিল গিরি। বন দফতরের জমিতে দোকান তৈরিতে বাধা দিলে অশান্তি বাধে। মন্ত্রীর বিরুদ্ধে দাঁড়িয়ে থেকে বেআইনি নির্মাণ তৈরির অভিযোগ উঠছে। ঠিক কি ঘটেছিল সেই সময় আসুন দেখি। আপনি সবাইকে নিয়ে চলুন, বেশি দিন থাকতে পারবেন না। আপনার আয়ু 7 দিন 10 দিন। আমি আপনাকে বলছি যে বিট অফিসার আমি জানি ফরেস্টের কি কাজ হয়, কত বড় দুর্নীতি আমরা সব জানি। আমার জানি বিট অফিসারের বিরুদ্ধে কি আছে আমি জানি পাবলিকের। আমি কিন্তু ফাঁস করে দেবো সব বিধানসভায়। আপনি আমাকে চিনেন না, আমি ওই সমুদ্রে ওসব কথা বলবেন না আপনি আমাকে। কথা বলবো সুজিতের সঙ্গে। সুজিত, মন্ত্রী অখিল গিরি যে ভাষায় যেভাবে কথা বললেন, সেটা নিয়ে তো প্রশ্ন উঠবেই, বিতর্ক দানা বাঁধতে শুরু করেছে। বিতর্ক অবশ্যই দানা বাঁধছে এবং সেখানে কিনা রীতিমতো বলা যায় বিষয়টি নিয়ে চর্চা শুরু হয়েছে, রাজনৈতিক চাপানুতর শুরু হয়েছে এবং রীতিমতো বিতর্ক। আসলে অগ্নি শর্মা হয়ে উঠেছেন মন্ত্রী, এবং মন্ত্রী অখিল গিরি তিনি কিন্তু রামনগরের বিধায়ক, এবং রামনগরের মধ্যে পড়ছে এই তাজপুর। সমুদ্র তীরে দাঁড়িয়ে রীতিমতো অগ্নি শর্মা হয়ে উঠেছেন অখিল গিরি, যিনি স্থানীয় তৃণমূল বিধায়ক, তিনি আবার কারামন্ত্রী। তিনি যে কথাটা বলতে চাইছেন যে তাজপুরের সমুদ্রে গর্ভে ধসে চলে যাচ্ছে অনেক দোকান বাড়ি, তাদের মধ্যে অস্থায়ীভাবে কিছু বলা যায় দোকানদার, তারা হকার, তাদেরকে বসার সুযোগ করে দিচ্ছিলেন, যেটাতে বাধা দিচ্ছেন বন দপ্তর। পরিবেশ নষ্ট হবে, সমস্যা হবে। কিন্তু অখিল গিরি সেই বাধা মানতে নারাজ। যে ছবি দেখাচ্ছি এক্সক্লুসিভলি, তাতেই দেখতে পাবে রীতিমতো ক্ষুব্ধ হয়ে উঠেছেন অখিল গিরি। তিনি বলেন ওই যিনি ফরেস্ট আধিকারিক তাকে রীতিমতো ভৎসনা করতে থাকেন, বলেন বদলি করে দেওয়ার হুমকি দিচ্ছিলেন। যে ফরেস্ট অফিসারকে এভাবে হুমকি দিয়েছেন অখিল গিরি, তার বক্তব্য তিনি কি বলছেন শুনবো। ওদেরকে দুবার নোটিশ দেওয়া হয়েছে, তাও ওরা সরেনি। এবার না সরতে গেলে কি হলো যে সমুদ্রের ঢেউতে ভেসে গেছে দোকানগুলো। নোটিশ পাওয়ার সত্ত্বেও ওরা আবার পিছনে এসেছে, আর মন্ত্রী তাকে সাপোর্ট করছে, অখিল গিরি তাকে সাপোর্ট করছে যে করুন, আমি দাঁড়িয়ে হয়ে করাবো, ঠিক আছে। আর আমাকে বলছে যে তোমাকে 7 দিনে ট্রান্সফার করাবো। এই জায়গাটা তোমার নেই। আমি বলি আমার নেই জায়গা, কিন্তু এটা তো ফরেস্ট ল্যান্ড হচ্ছে। আর আমাকে বলছে আপনি মাথা নিচু করে কথা বলবেন আমার সাথে, আপনাকে ছুঁড়ে সমুদ্রে ফেলে দেবো, ঠিক আছে, আপনাকে পেটাবো, বিধানসভায় তুলবো, আপনাকে 7 দিনের মধ্যে ট্রান্সফার করবো, এইগুলো বলছে, মন্ত্রী বলছে। সুজিত, যেখানে খোদ তৃণমূল সুপ্রিমো বলেন যে দলে কোনো নেতা নেই, সবাই কর্মী, সেখানে দাঁড়িয়ে অখিল গিরি, তিনি একজন রাজ্যের মন্ত্রীও, তিনি এই ধরনের বক্তব্য, এরকম একটা কাণ্ড ঘটালেন, তারপর তার আর কোনো প্রতিক্রিয়া পাওয়া গেছে? মেজাজ হারিয়েছিলেন এবং রীতিমতো মেজাজ হারিয়ে যে কথাগুলো বলছিলেন তার মধ্যে বেশ কিছু কথা নিয়ে বিতর্ক স্বাভাবিকভাবে সামনে আসছে। এবং মিমি, তুমি ঠিকই বলেছ, তৃণমূল নেত্রী যেখানে তিনি বলছেন একেবারে বিনয়ী হতে হবে এবং হকার উচ্ছেদের বিষয়টি যথেষ্টই তিনি গুরুত্ব দিয়ে দেখছেন, তিনি নির্দেশও দিচ্ছেন কিছু। সেখানে একজন মন্ত্রী একবার প্রকাশ্যে যেভাবে উত্তেজিত হয়ে উঠেছেন, যেখানে মেজাজ হারিয়ে তিনি কিন্তু বলা যায় অগ্নি শর্মা, যেটা বলছিলাম যে অগ্নি শর্মা হয়ে ওঠেন, তার যে ভূমিকা সেটা নিয়ে প্রশ্ন উঠছে এবং তিনি ক্ষুব্ধ। তিনি বলছেন, অবশ্য পরে তুমি যেটা বললে যোগাযোগ, হ্যাঁ যোগাযোগ করেছিলাম, তিনি কিন্তু বলছেন সাফাই দিয়ে যে আসলে এই মানুষগুলো যাবে কোথায়, তাদেরকে অস্থায়ীভাবে বসাতে চেয়েছিলাম, এবং তিনি কিছু সাফাই দেওয়ার চেষ্টা করছেন। তবে তিনি বুঝতে পেরেছেন যে কথাবার্তার মধ্যে তার কিছু যে ভুল ছিল বা আপত্তিকর বিষয়, সেটা কিন্তু তিনি বুঝতে পেরেছেন এবং বুঝতে পেরে তিনি ছাপাই দেওয়ার বা যুক্তি দেওয়ার চেষ্টা করছেন। তবে যেখানে কাঠির রেঞ্জ অফিসার, তুমি যেটা বলছিলে যে তাকে সামনে থেকে রীতিমতো যেভাবে ভর্ৎসনা করা, রীতিমতো তাকে হুঁশিয়ারি হুমকি দেওয়া, যে বদলির কথা বলা, সমুদ্রে ঠেলে ফেলে দেওয়ার ব্যাপার, এই এইভাবে মেজাজ হারিয়েছিলেন আজ অখিল গিরি, এবং তারপরে তার প্রতিক্রিয়া তিনি কি বলছেন আমরা শুনবো। ফরেস্টের লোক নিয়ে রাতের অন্ধকারে করাত দিয়ে কেটে, বাঁশ কাঠ কেটে একবারে গরিব মানুষের দোকান একবারে বিছিয়ে দিয়েছে রাস্তায়। সেটা আমি প্রতিবাদ করেছিলাম গিয়ে, যে আমি বলেছি এদেরকে বসতে দিতে হবে। ও বলেছে ফরেস্টের জায়গা। আমরা গরিব মানুষের দোকানটা কেন উঠে যাবে?
কাল ডিএফও আজকে আপনি আছেন, কালকে আপনি সরকারি চাকরি করেন, বদলি হয়ে যেতে পারেন, কিন্তু এখানকার গ্রামের লোকেরা সবসময় এখানে থাকবে। সমুদ্রের ধারে দাঁড়িয়ে কথা হচ্ছিল, ঠেলাঠেলি হচ্ছিল, এই যে বললাম ঠেলাঠেলি হচ্ছে, আপনি সমুদ্রে পড়ে যেতে পারেন, কি করবেন? আর এবার কালচিনির ছবি দেখাবো আপনাদের। বেআইনি দখল রুখতে প্রশাসনের অভিযান। কালচিনি ব্লকে আজ ফের উচ্ছেদ অভিযান। খাস জমিতে ভাঙা হলো টাওয়ার। দেখুন, জলদাপাড়ায় বনকর্মীদের সঙ্গে নিয়েই চলল এই অভিযান। ভূমি এবং ভূমি রাজস্ব দফতরের কর্মীরা এই অভিযান চালান। রাজকুমার আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। রাজকুমার, আমরা এই মুহূর্তে সেই ছবিটা দেখতে পাচ্ছি। বেআইনি দখলদারি রুখতে প্রশাসনে আজ অভিযান চালালো আবারও। কিভাবে চললো এই অভিযান, এখনো কি চলছে? অভিযান কিন্তু এখনো চলছে। যেটা বিষয় সেটা হচ্ছে জলদাপাড়া জঙ্গল লাগোয়া কিন্তু এলাকায় গত দুদিন থেকে এই অভিযান চলছে। গতকালকেও 1 কোটি টাকা মূল্যের রিসোর্ট কিন্তু ভেঙে দিয়েছে জলদাপাড়া জাতীয় উদ্যান কর্তৃপক্ষ। এবং এই যে গতকালকে রিসোর্ট ভাঙার পর আজকে একটি টাওয়ারের সন্ধান পাওয়া গেছে। একটি বেসরকারি মালিক এই টাওয়ার বানিয়েছিল। এই টাওয়ারে কিন্তু আজকে বন দপ্তর এবং যে কালচিনি ব্লকের যে ভূমি রাজস্ব দপ্তর তারা যৌথভাবে এই অভিযান চালিয়েছে। অভিযান চালিয়ে টাওয়ার থেকে ভেঙে দেওয়া হয়েছে এবং আরো এই রকমের খাস জমিতে বেআইনি যে সমস্ত নির্মাণ রয়েছে সেগুলোতেও অভিযান চালানো হবে বলে জানিয়েছে ভূমি রাজস্ব দপ্তর। ধন্যবাদ। আমাদের একটা উদ্যোগ ছিল বন দপ্তরের সাথে, আমাদের রাজ্য সরকারের যে ল্যান্ড ডিপার্টমেন্টের সাথে বন দপ্তরের যৌথ উদ্যোগে বন দপ্তরের পোর্শনে যে অংশটা ছিল সেটা ভাঙা হয়ে গেল। এবার আমাদের ভেস্টেড ল্যান্ডেও একটা টাওয়ার আছে, সেটা আমরা ভাঙবো। এরপর যেটা ইলিগাল এনক্রোচ ভেস্টেড ল্যান্ডে না হয় সেটা আমরা সবসময় লক্ষ্য রাখবো। এদিকে জমি জালিয়াতি রুখতে আরো কড়া হলো নবান্ন। এবার জমি এবং প্লটের জিপিএস লোকেশন ট্যাগ করা হবে। জমির ডেটাবেস সংরক্ষণেও সতর্ক নবান্ন। জমি জালিয়াতি রুখতে আরো কড়া পদক্ষেপ নবান্নের। জমি এবং প্লটের জিপিএস লোকেশন ট্যাগ করা হবে। শুধু তাই নয়, জমির ডেটাবেস সংরক্ষণেও সতর্ক থাকছে নবান্ন। সোমরাজ, একটু যদি আমাদের ডিটেলে জানাও যে নবান্নের পক্ষ থেকে কি কি পদক্ষেপ করা হচ্ছে, কিভাবে করা হবে এই কাজ? দেখো, সরকারি জমি দখল রুখতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক বৈঠক থেকে একাধিক কড়া পদক্ষেপের নির্দেশ দিয়েছিলেন, একাধিক কড়া বার্তাও দিয়েছিলেন এবং তুমি দেখেছো যে সম্প্রতি কয়েকজন গ্রেপ্তারও হয়েছে। এবারে যেটা নবান্নের রাজ্যের ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের তরফে পদক্ষেপ নেওয়া হচ্ছে তা হচ্ছে রাজ্য জুড়ে যতগুলি জমি রয়েছে বা প্লট রয়েছে প্রত্যেকটি জিপিএস ট্যাগ লাগানো হবে। অর্থাৎ সেই জমির পরিমাণ কত রয়েছে, সেই জমিটি কোন অঞ্চলে অবস্থিত রয়েছে, গোটাটাই জিপিএস ট্যাগ করা হবে। এর মাধ্যমে কোনো জমির পরিমাণ নিয়ে কেউ অভিযোগ তুলতে পারবে না। পাশাপাশি জমি পরিমাণ নিয়ে যদি অনেক সময় তথ্য মুছে দেওয়া হয় তাহলে সেই জালিয়াতির প্রবণতাও আটকানো যাবে। আর এই কারণেই জিপিএস ট্যাগ করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর। ইতিমধ্যেই বিভিন্ন জেলাগুলিকেও সেই প্রস্তুত থাকতে বলা হয়েছে। 2 বছর সময় লাগবে রাজ্যের ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের গোটা রাজ্যে বিভিন্ন জমি ও প্লটগুলিতে জিপিএস ট্যাগ করার জন্য, তেমনটাই নবান্ন সূত্রে আমরা জানতে পারছি। পাশাপাশি রাজ্যের ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর আশঙ্কা করছে যে সরকারি ডেটাবেস থেকে সরকারি জমির তথ্য মুছে ফেলা হচ্ছে। সেই কারণেই এবার ডেটাবেস কিভাবে সংরক্ষিত করা যায় তা নিয়ে দায়িত্বপ্রাপ্ত যে সংস্থা রয়েছে সেই সংস্থা থেকে পরামর্শ চেয়েছে। পাশাপাশি নির্দিষ্ট দায়িত্ব ব্যক্তি ছাড়া আর অন্য কেউ যাতে ডেটাবেস লগ ইন করতে না পারে তার জন্য প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে। তার কারণ ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিকরা আশঙ্কা করছেন যে সরকারি ডেটাবেস থেকে সরকারি জমির তথ্য নিয়ে মুছে দেওয়া হচ্ছে এবং সেই কারণেই সেই জমিগুলি যে চিত্র সেই চিত্র বদলে যাচ্ছে, তেমনটাই আশঙ্কা করছে নবান্নের আধিকারিকরা। আর সেই কারণেই ডেটাবেস সংরক্ষণ নিয়ে আরও বাড়তি মনোভাব, আরও বাড়তি পদক্ষেপ নিতে চাইছে নবান্ন। কিন্তু যেটা সবথেকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ যে রাজ্য জুড়ে প্রত্যেকটি জমি ও প্লটের জিপিএস ট্যাগ লাগানো হবে। অর্থাৎ এর মাধ্যমে জমির দুর্নীতিও আটকানো যাবে। পাশাপাশি জমির পরিমাণ নিয়ে যদি কোনো অভিযোগ ওঠে সেই অভিযোগকেও এই জিপিএস ট্যাগের মাধ্যমেই সরাসরি উত্তরও দেওয়া যাবে। অর্থাৎ আগামী দিনে জমির জালিয়াতি আটকাতেই এই পদক্ষেপ নিতে চলেছে নবান্ন। 2 বছর সময় লাগবে গোটা প্রক্রিয়াটি চালু করতে। ইতিমধ্যেই এর জন্য একটি সফটওয়্যারও তৈরি করা হচ্ছে। সোমরাজ, তুমি আমাদের সঙ্গে থাকো।